আপনার বাড়িতে বিভিন্ন রকম সমস্যায় আপনারা ভুগছেন, কোনো কাজ করছেন হচ্ছে না, বা বাড়িতে বিভিন্ন রকম অসুখ বিসুখ নানান রকম সমস্যা আপনার বাড়িতে জরাজীর্ণ হয়ে গেছে না, আপনার মনে হচ্ছে যে আপনার বাড়িতে কেউ কোনো টুকটাক করে রেখেছে, এরকম ধরনের সন্দেহ যখন আপনার ভিতরে তৈরি হবে তখন নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রত্ব শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো, আপনার বাড়িতে বিভিন্ন রকম সমস্যায় আপনারা ভুগছেন, কোনো কাজ করছেন হচ্ছে না, বা বাড়িতে বিভিন্ন রকম অসুখ বিসুখ নানান রকম সমস্যা আপনার বাড়িতে জরাজীর্ণ হয়ে গেছেন আপনার মনে হচ্ছে যে আপনার বাড়িতে কেউ কোনো টুকটাক করে রেখেছে, এরকম ধরনের সন্দেহ যখন আপনার ভিতরে তৈরি হবে তখন সরাসরি কিন্তু আপনি এটা ভাবতে যাবেন না যে আপনার বাড়িতে প্রবলেম হচ্ছে মানে যে আপনার বাড়িতে টুকটাক কেউ করে রেখেছে, তা কিন্তু না। সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, অনেক ধরনের সমস্যা বিভিন্ন তৈরি হতে পারে, বিভিন্ন রকম সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। তার মানে এই না যে আপনার সমস্যা তৈরি হচ্ছে মানেই যে আপনার বাড়িতে টুকটাক করে রেখেছে, তা কিন্তু নয়। তো সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটি বোঝার প্রচুর উপায় রয়েছে। তার মধ্যে আমি একটি ছোট্ট ঘরোয়া উপায় বলছি, যেটা আপনারা প্রত্যেকটা ফ্যামিলির মানুষ করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। আমি সেই রকম একটি উপাচার আমি বলছি, যে সেটি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কেউ টুকটাক করেছে না আপনার বাড়িতে এমনিতে বাস্তুর প্রবলেম, সায়েন্টিফিকভাবে বাস্তুর কোনো প্রবলেম তৈরি হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। তার মধ্যে প্রচুর ধরনের ব্যাপার আছে বোঝার। ছোট্ট একটা সহজ একটি পদ্ধতি যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। কি করতে হবে? একটা কাঁচের গ্লাস নেবেন, বড় একটু লম্বা, এরকম লম্বা দেখে একটা বড় গ্লাস নেবেন। গ্লাসটা এক কালারের গ্লাস হবে, গ্লাসের মধ্যে কোনো ডিজাইন করা থাকবে না, একদম স্বচ্ছ পরিষ্কার কাঁচের গ্লাস হবে। সেই গ্লাসের 3 ভাগ জল নেবেন, নিয়ে সেই জলের মধ্যে একটি হর্তুকি ভালো করে ধুয়ে নেবেন। হর্তুকিটা অন্য কোনো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জলের মধ্যে হর্তুকিটা ছেড়ে দেবেন। সেটি কখন করবেন? সন্ধ্যাবেলা এই কাজটি করবেন। করে কোনো প্লেট দিয়ে চাপা দিয়ে আপনার বাড়ির ঈশান কোণের দিকে রাখতে পারেন, না হলে বাড়ির নৈঋত কোণ, ঈশান কোণ বলতে পূর্ব উত্তর কোণে রাখতে পারেন, অথবা দক্ষিণ পশ্চিম কোণে আপনি রাখতে পারেন, রেখে দেবেন। ভুল করেও কিন্তু আপনি পূর্ব আর দক্ষিণ কোণে কিন্তু রাখবেন না, ওই দিকটাতে কিন্তু ভুল করেও রাখবেন না। আর পশ্চিম উত্তর কোণে রাখবেন না, ভুল করেও রেখে দেবেন প্লেট চাপা দিয়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, যখন ওঠার পর আপনার কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে, সব বাড়ির যা কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আপনি জলটি দেখতে যাবেন। যদি দেখেন যে জলটি কালো রং হয়ে গেছে, জলটির রং কালো হয়ে গেছে, খুব কালো হলেও হতে পারে, অল্প কালো হতে পারে, মাঝারি কালো হতে পারে, জলটা যদি কালো হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে কোনো টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক বা কোনো কবিরাজি বা কোনো তন্ত্রক্রিয়া এই সমস্ত আপনার বাড়িতে প্রয়োগ করা হয়েছে। যদি দেখেন যে না, জলটি কালো হয়নি, অন্য একটা কালার মনে হচ্ছে, আপনার জলটা অন্য যে কোনো কালার আপনি মনে হচ্ছে, কালো বাদ দিয়ে লালচে কালার এরকম মনে হচ্ছে, এরকম যদি হয়, বা ঘিয়া কালার হয়ে গেছে এরকম যদি মনে হয়, তাহলে ভাববেন আপনার বাড়ির বাস্তু সমস্যা হয়েছে। বাস্তু সমস্যা বলতে আমরা বাস্তু শাস্ত্র মতে বাড়িতে কোন জায়গায় কি করা উচিত, কোন জায়গায় কি বানানো উচিত বাড়িতে, সেই জিনিস বানাতে গিয়ে ভুল জায়গায় ভুল জিনিস আপনি করে ফেলেছেন। যেখানে আপনি সিঁড়ি বানানোর কথা সেখানে আপনি সিঁড়ি বানাননি, যেখানে সিঁড়ি বানানোর কথা না আপনি সেখানে সিঁড়ি বানিয়ে ফেলেছেন, যেখানে আপনি রান্না করার কথা না সেখানে আপনি রান্না করার ঘর বানিয়ে ফেলেছেন। ঠিক এরকম ধরনের এর জাস্ট খালি আমি দুটো জিনিস দিয়ে উদাহরণ দিলাম। এইরকম ধরনের সায়েন্টিফিক বাস্তুসম্মতভাবে আপনার বাড়ির বাস্তু প্রবলেম তৈরি হয়েছে। যদি দেখা যায় যে না, এই কোনো কালারই হয়নি, যেমন কালার ছিল তেমনই কালার, অথচ আপনি একটু কষ্টা টাইপের মতো মনে হচ্ছে দেখে, যেটা ন্যাচারাল কালার, যেটা আপনার হর্তুকি জলে ভিজিয়ে রাখলে যেরকম কালার হয় সাধারণত,
যে ওরকম কালার দেখতে পাচ্ছেন বা জলের কালারই রয়ে গেছে, যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার বাস্তু প্রবলেমও হয়নি, বাড়িতে তন্ত্র প্রয়োগও করা হয়নি। তাহলে প্রবলেম হচ্ছে কেন, আপনার প্রশ্ন তৈরি হতে পারে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়ির যতগুলো ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্মছকে এমন কোনো একটা সমস্যা, কোনো না কারো জন্মছকে কোনো কিছু একটা সমস্যা রয়েছে, যে সমস্যার কারণে আপনার বাড়িতে এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে। সেইটা তখন কিন্তু কোনো ভালো আপনার বিশ্বস্ত কাউকে, কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনি জন্মছকটা দেখিয়ে নেবেন, যে জন্মছকে কোনো কার কি প্রবলেম রয়েছে সেটা আপনি দেখে নেবেন। যদি ছোট মোটো প্রবলেম থাকে তার জন্য কিন্তু এত প্রবলেম হবে না। যেগুলো বড় বড় প্রবলেম হয় জন্মছকে, সেই সমস্ত প্রবলেমের কারণে কিন্তু হয়। যেমন শনি 7.5 যদি চলে, শনির ধাইয়া যদি চলে, বা এরকম ধরনের বড় বড় ব্যাপার যেগুলো আছে সেগুলো যদি থাকে, সেই সমস্ত কারণে এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, এই তথ্যটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয়, আমার গুরুদেবদের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ দায়িত্বে করবেন। আর যদি আমার এই প্রোগ্রামটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তারা নিজেরাই সমস্যাটা বুঝতে পারবে কেন, কিভাবে, কিসের থেকে হচ্ছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করার আমার উৎসাহ তৈরি হবে, যার ফলে কি হবে, সাধারণ মানুষ তাদের উপকার হবে। আর যারা তন্ত্র ক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত মানুষরা তন্ত্র ক্রিয়া করেন বা এটা প্রফেশন, যাদের তন্ত্র ক্রিয়া করা বা কবিরাজি করা বা এই সমস্ত তন্ত্র সংক্রান্ত প্রফেশনের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদেরও এই ভিডিওগুলো দেখে অনেক কাজে লাগবে। তারাও মানুষের উপকার করতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখে অ্যাপ্লাই করে। তো আমার এই চ্যানেলটিকে লাইক করে দিবেন আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি কোনো ভিডিও পোস্ট করব, সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।